আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়াস সাহবিহি আজমাইন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে যে আসার তৌফিক দান করছেন, সে মহান প্রভুর দরবারে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা বিষয় হচ্ছে মস্তিষ্ক দুর্বলতা এবং পাগল রোগের ট্রিটমেন্ট। অনেকে বিভিন্ন টেনশনের কারণে, বিভিন্ন প্রেশারের কারণে মস্তিষ্ক বিকৃতি হয়ে যায় এবং পাগল হয়ে যায়। অনেকে ঈর্ষা বিজ্ঞান এটাকে হিস্টোরিয়া বলে। থেকে আমরা কিভাবে মুক্তি পাবো, এই বিষয় আজকে আমাদের আলোচনা বিষয়। এই রোগ থেকে বাঁচার জন্য আমরা কি করব? প্রত্যেক নামাজের পরে মাথার উপরে ডান হাত রাখবো। আমরা ইয়া কবিজ্ঞ এই এসএমটি আমরা কমপক্ষে 11 বার পাঠ করব। প্রত্যেক নামাজের পরে কণ্ঠ নিয়ে আমল করব। দ্বিতীয় কাজটি হইছে, খেয়াল রাখতে হবে, গরুর চর্বি, হরিণের চর্বি ও কদুর তেলের গান নিব, পেস্তা শরবত খাবো, বা ছাগলের মাথা বা পা রান্না করে খাবো। এই কাজগুলো করব। আর আমরা যে কোনো নির্দিষ্ট সময় 2 রাকাত সালাত আদায় করব। ইস্তেগফার পরে দুরূদ শরীফ পড়ব, তারপর সূরাতুল ফাতিহা 41 বার পাঠ করে 1 গ্লাস পানি অথবা 1 বোতল পানির ভিতরে ফু দিব এবং কালো জিরার তেল অথবা সরষের তেলের উপরে ফু দিব। ফু দেওয়া হয়ে গেলে গোসলের আধা ঘন্টা আগে এই সরষের তেল অথবা কালো জিরার তেল মাথা থেকে পাতাল পর্যন্ত পুরো শরীরে মাখবো। মাখার পরে আধা ঘন্টা পরে রোগীকে গোসল করাবো। কমপক্ষে 4 থেকে 5 বালতি পানি অথবা 3-4 কলস পানি রোগীর মাথায় আমরা ঢালবো। যখন রুবে যে শীত লাগতেছে তখন পানি ঢালা বন্ধ করব। গোসল করা শেষ হয়ে গেলে আবার ওই কালো জিরার তেল অথবা সরষের তেল রোগীর সম্পূর্ণ শরীরে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরে মাখবো। এই কাজটা আমরা করব। এবং পানি পড়া সূরা ফাতিহা পড়ে যে পানি পড়া রাখছি, ওই পানি পড়া খাওয়াবো এবং পানি পড়া দিয়ে গোসল করব। এই কাজগুলো করব ইনশাআল্লাহ। এই কাজগুলো যদি আপনারা ঠিক মতন আদায় করেন, মস্তিষ্কের যত প্রকার সমস্যা আছে সমাধান হয়ে যাবে, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশাবাদী এবং পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা ইস্তেগফার করতে থাকবো, ক্ষমা চাবো এবং দোয়া করতে থাকবো যে আল্লাহ এই রোগীকে আপনি দ্রুত সুস্থ দান করেন। সুস্থ দান করার মালিকও আপনি, অসুস্থ দান করার মালিকও কি আপনি। ওষুধের কোনো ক্ষমতা নেই। এই নিয়ত করে যে আমরা কাজগুলো করি, যত বড় মারাত্মক সমস্যা হোক ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। আমি অসংখ্যবার পাগলের রোগীর ট্রিটমেন্ট করছি এই তদবিরগুলো দিয়ে। ইনশাআল্লাহ আপনারা এই কাজ করবেন। আর রোগীর কোনো গার্জিয়ান যদি পারেন, রোগীকে প্রতিদিন 33 আয়াত, যেটাকে মঞ্জিল বলে, সকালে একবার পরে ফু দিয়ে ঝাড়বেন রোগীকে এবং রাত্রে একবার ঝাড়বেন। যদি আপনারা না পারেন তাহলে কোনো হুজুরের কাছে, কোনো আলেমের কাছে নিয়ে ঝাড়াবেন, ওকায়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কুফরি এবং শিরকি গুনাহ থেকে হেফাজত দান করুন।